আসসালামু আলাইকুম দর্শক। 18-19 তারিখ থেকে তারপর যেইভাবে আন্দোলন দমন করা হয়েছে, শিক্ষার্থী জনতার উপর যেভাবে গুলিবর্ষণ করা হয়েছে, শক্তি প্রয়োগ করা হয়েছে, তার ভয়াবহ চিত্র তুলে ধরেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এবং কত মানুষ যে গুলিবিদ্ধ তার পরিসংখ্যানও রয়েছে ডয়েচে ভেলের রিপোর্টে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, বাংলাদেশে ছাত্র বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী যে অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করেছে সেগুলোর প্রমাণ রয়েছে তাদের কাছে। বাংলাদেশ থেকে তারা যেসব ভিডিও ও ছবি পেয়েছে সেগুলোকে তারা যাচাই ও বিশ্লেষণ করেছে। খেয়াল করেন, এর মধ্যে উদ্বেগজনক চিত্র বের হয়ে আসছে। অ্যামনেস্টি আরও বলেছে, বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর গুলি, আবদ্ধ জায়গায় শিক্ষার্থীদের উপর বিপজ্জনক টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। নিরাপত্তা বাহিনী AK-47 ধরনের রাইফেল, প্রাণঘাতী অস্ত্রের যথেচ্ছ ব্যবহার করেছে। সংস্থাটি মনে করে পুলিশের প্রতি কোনো হুমকির কারণ ছিল না। এমন ব্যক্তিদের উপরও ইচ্ছাকৃত এবং অযৌক্তিক আক্রমণ করা হয়েছে। পুরো একটি বিবরণী দেওয়া হয়েছে। আচ্ছা, এর ডয়েচে ভেলের আরেকটি রিপোর্টে বলা হচ্ছে যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত প্রায় 78% মানুষের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন ছিল। তদন্তের বিষয়টা কিন্তু এটাই। সরকার বারবার বলার চেষ্টা করছে যে এই সংঘাতের সময় তৃতীয় কোনো পক্ষ, জঙ্গি বা জামাত, অন্য পক্ষ, বিএনপির কথাও তারা উল্লেখ করেছে, তারা নাকি গুলি করেছে। পুলিশকে গুলি করার নির্দেশ দেওয়া হয়নি এবং পুলিশ গুলিও করেনি। কিন্তু বেশ কিছু ভিডিওতে কিন্তু পুলিশ সরাসরি বলেছে যে দেখা মাত্রই গুলির নির্দেশ রয়েছে। বিশেষ করে যখন নাকি সান্ধ্য আইন জারি করে যে নির্বিচারে গোলাগুলি করেছে উপর থেকে এবং নিচ থেকে। এখানে বলা হচ্ছে 78% মানুষের শরীরে প্রাণঘাতী গুলির ক্ষতচিহ্ন রয়েছে। বেশিরভাগের গুলি লেগেছে মাথা, বুক, পিঠ ও পেটে। বিক্ষোভে যেমন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে, তেমনি নিহত ব্যক্তিদের কেউ কেউ নিজের বাসার ভেতরে, বারান্দায় ও ছাদে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়েছে। শিশুরা মারা গেছে, ছাদে খেলছে তারা মারা গেছে। প্রথম আলোর যে পর্যালোচনায় আসা 175 জন নিহতদের মধ্যে 22 জন শিশু ও কিশোর। আর ইউনিসেফ বলেছে যে 32 জন শিশু মারা গেছে। অন্য সংস্থা বলছে যে 37 জন শিশু মারা গেছে। 18 থেকে 29 বছরের মধ্যে 103 জন, মানে যেই 200+ মৃত্যু হয়েছে তার মধ্যে বলছে যে 18 থেকে 29 বছরের মধ্যেই এদের সংখ্যা হচ্ছে 103 জন। তার মানে এটি বলার অপেক্ষা রাখে না যে কি পরিমাণ যেই নৃশংসতা এবং গুলির ঘটনা ঘটেছে সরাসরি। এটি এখন কে তদন্ত করবে, কিভাবে বিচার করবে, কিভাবে ছাত্র নেতাদেরকে যে ডাকা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে, এটা কিভাবে করবে? নিজের বিচার নিজেই কেউ করবে? সলিমুল্লাহ খান তো বলেছেন যে খুনিরা কিভাবে খুনিদের বিচার করে। সুতরাং পুরো প্রেক্ষাপট, পরিস্থিতি একদম পাল্টে গেছে। এটি যদি সরকার অনুধাবন করে তারা নিজেরা পদক্ষেপ নেয় তাহলে ভালো, না হলে অনিবার্য সংঘাত, আরো প্রাণহানি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।